পাম্পগুলোতে তেল সরবরাহ পরিস্থিতি কেমন দেখলেন এবং সরকার নিয়োজিত যে মনিটরিং কর্মকর্তার কথা বলা হচ্ছে তারা কি কাজ শুরু করেছেন কিনা, কাউকে কি আপনার চোখে পড়েছে কিনা? তেমন কর্মকর্তাদেরকে এখন পর্যন্ত আমি পাইনি এবং পার্শ্ববর্তী এলাকার যতগুলো পেট্রোল পাম্প আমি দেখেছি বেশিরভাগগুলোতেই বলতে হবে যে তেল দেয়া হচ্ছে না। যদিও এইখানে যে পরিবাগে যে সরকারি পাম্পটি রয়েছে মেঘনা, সেই পাম্পে কিন্তু তেল দেয়া হচ্ছে। দুপুর থেকে আমরা এটি ফলো করছি। দুপুর পর্যন্ত বলতে হবে যে এখানে খুব একটা চাপ ছিল না, কিন্তু বিকেল এবং সন্ধ্যা নাগাদ বলতে হবে এখন দীর্ঘ সারি তৈরি হয়েছে। সেটি গাড়ির সারি যেমন রয়েছে, তেমনি মোটরসাইকেলের আরোহীরাও কিন্তু এখানে তেলের জন্য অপেক্ষমান রয়েছেন এবং দীর্ঘ লাইন। এবং এই লাইনটি বলতে হবে যে গাড়ির লাইন অনেকটা শাহবাগ পর্যন্ত চলে গিয়েছে এবং যে মোটরসাইকেলের লাইনটি সেটি শাহবাগ এবং পরিবাগের মাঝামাঝি যেই ইন্টারকানেক্টিং রোডটি রয়েছে সেই রোডের ভেতর শেষ পর্যন্ত চলে গিয়েছে সেই লাইনটি। এবং বলতে হবে যে এই তেল নিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা গাড়ি চালক রয়েছেন, তারা কিন্তু বেশ ভোগান্তির কথা বলছেন। এবং যদিও এই পেট্রোল পাম্পের যিনি কর্তা ব্যক্তি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের এখানে যে পরিমাণ তেল রয়েছে সেটি নিয়ম করেই দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে গিয়ে কথা বলে যতটুকু জানতে পেরেছি তাদের কাছে সরবরাহ হচ্ছে না, এই কারণে তারা তেল দিতে পারছে না এমন সাইনবোর্ড তারা বেশিরভাগ জায়গায় ঝুলিয়েছেন এবং এটির সুরাহা চাচ্ছেন আসলে সাধারণ যাত্রী যারা রয়েছেন বা গাড়ির মালিক যারা রয়েছেন তারা এর সুরাহা চাচ্ছেন। সোয়া।